আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়েকটি গ্রামের ৩৭ জন ব্যক্তিকে ইটালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। নির্যাতনের দৃশ্য জিম্মিদের স্বজনদের ভিডিও কলে দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে জিম্মিকারীরা। ঋণ নিয়ে টাকা দেওয়া হলেও জিম্মিদের মুক্তি মিলছে না। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। লিবিয়ায় স্বজনদের উপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা তুলে ধরেন জিম্মি যুবকদের স্বজনরা। ইটালিতে নিজের নাম করে এখন লিবিয়াতে বন্দী করে আছে 1 বছর। তার উপরে খুব নির্যাতন মারধর করছে। ফের আমরা 3 লক্ষ টাকা দিই, দেওয়ার পরে তাতেও তার মনে করে আমাকে ছেলেপিলে নিস্তার হয় না। না হওয়ার পরে ফের কিছুদিন 2 মাস হওয়ার পরে ফের 5 লক্ষ টাকা দাবি করে। সেই 5 লক্ষ টাকা পুরা দেওয়া লাগে। সকলে বলছে যে আমাকে ছেলে ঘুরি দাও আর নাইতে পার করে দাও, আমরা টাকা দিতে পারছি না। টাকা কত দিতে সকলেই তো গরিব মানুষ। মারধর করছে, হাতের আঙুল কেটে ফেলে দিয়েছে, খাওয়া করছে, খুব যন্ত্রণা। মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেছেন স্বজনরা। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা রুজু হওয়ার পর ইতিমধ্যে আসামিরা সবাই ঢাকা দিয়েছে। আমাদের একাধিক টিম, জেলা গোয়েন্দা সংস্থা সহ যারা রয়েছে সবাই আমরা অভিযান অব্যাহত রয়েছি এবং এখানে আইনগত যত পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সেটা পদক্ষেপ গ্রহণ করবো, যাতে করে ভিকটিম এবং তাদের পরিবারগুলো এই বিষয় থেকে তারা রক্ষা পায়। দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তার পরিবারকে টাকা পয়সা প্রেরণের জন্য চাপ দেয় এবং এটি জানার পরেই ওদের সাথে বিস্তারিত আলোচনা করে পুলিশ সুপারের সাথে আমি বিষয়টি আলোচনা করেছি। পুলিশ অপরাধীদেরকে বের করে আশা করি শীঘ্রই একটু শাস্তির আওতায় নিয়ে আসবে। জিম্মিদের মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাঁদাবাজ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। গত 15 বছর অন্যায়ের প্রতিবাদ যারা করেছেন তাদের উপর জুলুম অত্যাচার করেছে সরকার। জামায়াতের 11 জন দায়িত্বশীল নেতাকে বিগত সরকার কেড়ে নিয়েছে, কাউকে দেশেও থাকতে দেয়নি। সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমির ডক্টর কেরামত আলী। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক, তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? সেই ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। অতএব আপনাদের গোলামি, আপনাদের পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এও আমার কথা নয়, এটাও আল্লাহ তাআলার কথা। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। রাঙ্গামাটির শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্দিরের সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালের বংশোদ্ভূত বাসিন্দারা। মন্দিরে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি। এ সময় নেপালের রাষ্ট্রদূতের সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিবশঙ্কর বসাক, মন্দিরের পুরোহিত রণধীর চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক ও অন্যান্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। লক্ষ্মীপুরে খেলাফতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র জনতা। নড়াইলে বাউল ও সুফি গানের কর্মশালা ও উৎসব হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন। নীলফামারী সরকারি হাইস্কুল মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে দারুত তাওহিদে হিজবুল কোরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন হাজী আবু সাইদ ট্রাস্টের চেয়ারম্যান ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান দুলাল। লিবারাল ডেমোক্রেট পার্টির এলডিপির চন্দনাইশ পৌরসভার সভাপতি এম আইনুল কবিরকে রাঙামাটিতে সংবর্ধনা দিয়েছে জেলা এলডিপি কমিটি। সিরাজগঞ্জে কাউন্সিলর তারিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের মাধ্যমে 500-এরও বেশি গ্রামবাসীকে সেবা দেওয়া হয়েছে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন, গাইনি, ডেন্টাল, বাত ব্যথা রোগীদের চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। টাঙ্গাইলে লোক সাংস্কৃতিক মেলা ও পিঠা উৎসব হয়েছে। এতে 42টি স্টলে দেশীয় বিভিন্ন ধরনের পিঠা স্থান পেয়েছে। সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমানের নির্দেশে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে বিএনপি নেতা অ্যাডভোকেট মুরাদ হোসেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নীলফামারী সরকারি হাই স্কুল মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে আর্চারি প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। জেলার 6 উপজেলার 12 জন ছেলে ও 12 জন মেয়ে আর্চারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। টুর্নামেন্টে 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট 18টি ফুটবল দল অংশ নিচ্ছে। কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট এ টিম চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে বি টিম। আর হাওলাদার মিল মাঠে টুর্নামেন্টের 4টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। কক্সবাজারে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ও বালিকাদের 2টি গ্রুপের খেলায় উভয় গ্রুপের মহেশখালী দলকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় কুতুবদিয়া। আল মুকসিদ, চ্যানেল আই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগ প্রতিবাদে চট্টগ্রাম সংবাদ সম্মেলনে করেছেন শামীমা আক্তার তমা নামে একজন নারী উদ্যোক্তা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উদ্যোক্তা অভিযোগ করেন, গত 8 জানুয়ারি তমা বিউটি জোন একাডেমিতে মেকআপ ওয়ার্কশপ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করে। এতে একজন টিকটকার দাবি করা চাঁদা না পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান নারী উদ্যোক্তা। এই ছিল এখনকার মতো। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।